স্যার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ডিজাইনের পিল ফাইল নিয়ে চলে আসলাম। সামনে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী, তো এই উপলক্ষে ডিজাইনের কাজ চলতেছে এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ডিজাইনের কাজ চলতেছে। আজকে আপনাদের মাঝে একটি কাউন্সিলর পদপ্রার্থী পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম, যেটা আমি খুঁজে দেখেছি ইউটিউবে নাই। তো এই পোস্টার ডিজাইনটি পিল ফাইল সংগ্রহ করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে 4 সংখ্যার পাসওয়ার্ড, যা ভিডিও থেকে শেখার পর দেখানো হবে ভিডিওর ডান দিকে। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড এবং পিএলপি ফাইলটির লিঙ্ক সংগ্রহ করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ভিডিও থেকে লাইক এবং একটি কমেন্ট করে তার স্ক্রিনশটটি দিলে আপনারা পিএল ভ্যালি লিঙ্কটি পেয়ে যাবেন। তো পিএল ভ্যালি কীভাবে কাস্টমাইজ করতে হয় তা চলুন দেখে আসি। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে পিক্সেল অ্যাপটি দেখতে পাচ্ছেন। এই পিক্সেল অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অবশ্য যারা ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা চলে আসলাম, পিক্সেল অ্যাপে চলে আসলাম, এটাকে ডিলিট করে দেব। তারপর আপনাদেরকে এখানে যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে যেতে হবে। তারপর এই জায়গা থেকে ওপেন পিএলপি ফাইল লিখে যেতে হবে। এখান থেকে আমরা কাউন্সিলর পদপ্রার্থীর জন্য একটি ডিজাইন খুঁজে বের করব। একটি সুন্দর ডিজাইন খুঁজে বের করার চেষ্টা করছি। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এই ডিজাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই ডিজাইনটি আমরা শেয়ার করছি। ফন্টগুলো ভেঙে গেছে, এজন্য আমরা এটা শেয়ার করছি না, আরেকটা শেয়ার করব। এখানে আমরা ফন্ট দিয়েছিলাম, কিন্তু সাময়িক সমস্যার কারণে ফন্টগুলো ভেঙে গেছে। আমরা এটা আপনাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু স্থানে ফন্ট ভেঙে যেতে পারে, এটার জন্য দুঃখ প্রকাশ করবেন না। এখানে আমি জাস্ট পদপ্রার্থীর ছবি রেখেছি, দোয়া আছে আর কি, সমর্থন আছে। এখানে বিবি আব্দুল তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার ছবি রেখেছি। 4 জন নেতাকর্মীর ছবি, ছোট নেতাকর্মীর ছবি এখানে রেখে দিয়েছি। এখানে পদপ্রার্থীর ছবি আছে। আমি এখানে পদপ্রার্থীর ছবিটি পরিবর্তন করে দেখাবো, যে আমি যেভাবে পদপ্রার্থীর ছবিটি পরিবর্তন করবো সেভাবে আপনারা প্রত্যেকটা ছবি পরিবর্তন করতে পারবেন। আর যেভাবে পদপ্রার্থীর নামটি পরিবর্তন করবো সেভাবে প্রত্যেকটা নাম আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। তো ওয়েল গাইস, চলুন দেখে আসি কিভাবে কাস্টমাইজ করতে হয়। পদপ্রার্থীর ছবি পরিবর্তন করার জন্য আপনাদেরকে গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে একটা ছবি আনতে হবে। তার জন্য প্লাস এখানে চলে যাবেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। আমি বোঝানোর জন্য একটা ছবি নিয়ে আসলাম, স্বাভাবিক একটা ছবি। ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে রিমুভ করতে পারছি, তো রিমুভ করে নিয়েছি। যেহেতু রিমুভ করা যাচ্ছে তাই আমি রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে সুন্দর করে ছবিটা বসিয়ে দেবেন। আমার ছবিটিতে হচ্ছে না, এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা আনার পর রোটেট করে দিবেন আগের ছবির মতো। আগের ছবিটাই আর কি আমার কাছে ছিল, সেটা আমি নিয়ে এসেছি। এখন আপনারা এখান থেকে স্ট্রকে চলে যাবেন। স্ট্রকে গেলে এখানে একটা বর্ডার সিলেক্ট হবে ছবির পাশে। ছবির উপর ছবিটা গেছে, এই জন্য আগের ছবির জায়গায় নিয়ে এসে ছবিটাকে ডিলিট করে দেবেন, সেভ হয়ে যাবে। এখানে নাম কিভাবে পরিবর্তন করতে তা সবাই জানেন। ক্লিক করে ধরে রাখলে নামটি পরিবর্তন হবে। তো সবকিছু ঠিক থাকলে রিজেন সেভ করে যান, এখানে চলে যাবেন। তারপর এক্সপোর্ট ইমেজে চলে যাবেন। তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিয়ে 4K সিলেক্ট করে দিয়ে সেভ টু দিয়ে দেবেন। এই ডিজাইনের পিডিএফ ফাইলটি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কম টাকার বিনিময়ে কিনতে পারবেন। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন। তাহলে আজকে আমাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।